আবার সেই বিতর্কের কেন্দ্রবিন্দুতে সিভিক ভলেন্টিয়ার, আর এবার পুলিশের উর্দি চুরি করে দাদাগিরির অভিযোগ উঠেছে তার বিরুদ্ধে। কনস্টেবলের উর্দি চুরি করে সেই উর্দি পরেই দাদাগিরি করেছে এই সিভিক ভলেন্টিয়ার, যার ছবি আপনারা দেখতে পাচ্ছেন। চুরি করা পুলিশের উর্দি পরে ট্রাফিক সার্জেন্ট পরিচয় দেয় সে, এবং তার কুকীর্তির অভিযোগ সামনে এসেছে। দাদাগিরির অভিযোগে কসবায় গ্রেফতার সিভিক ভলেন্টিয়ার সহ দুই, অর্থাৎ এই সিভিক ভলেন্টিয়ার নীরজ সিং এর সঙ্গে তার আরো এক শাগরেদ রয়েছে। ধৃত আসিফ আলী নিজেকে পুলিশ পরিচয় দিত বলে অভিযোগ। পুলিশের পোশাকে তারা আরো অনেক কাণ্ড ঘটিয়েছেন, এমনটাই একের পর এক অভিযোগ সামনে আসছে। সিভিক ভলেন্টিয়ার নীরজ সিং এর সঙ্গে আরো অনেকে জড়িত, তারা কারা খুঁজছে পুলিশ। আদালতে সওয়াল সরকারি আইনজীবী। সিভিক ভলেন্টিয়ার সহ দুই অভিযুক্তের 6 জুন পর্যন্ত জেল হেফাজতের নির্দেশ দিয়েছে আদালত। আপনাদেরকে জানাবো, এই যে ধৃত নীরজ সিং, যার ইতিমধ্যেই অর্থাৎ নীরজ সিং সহ তার যে শাগরেদ আসিফ আলী, তাদের দুজনের 6 জুন পর্যন্ত জেল হেফাজতের নির্দেশ দিয়েছে আদালত। এবং তারা কি কি করেছে, কি কি কাণ্ড ঘটিয়েছে, একের পর এক মারাত্মক অভিযোগ সামনে আসছে। পুলিশের পোশাকে আরো অনেক কাণ্ড ঘটিয়েছে এই নীরজ। ধৃত আসিফ আলী, তার যে শাগরেদ, সে শুধু এবার পুলিশ পরিচয় দিয়েছে তা নয়, এর আগেও তার বিরুদ্ধে একাধিক অভিযোগ রয়েছে। সিভিক ভলেন্টিয়ার নীরজ সিং এর সঙ্গে শুধুমাত্র আসিফ আলী নয়, আরো অনেকে জড়িত। তারা কারা, এরকম ঠিক কোন কোন ঘটনা এর আগে ঘটেছিল যার সঙ্গে জড়িত এই নীরজ সিং ও আসিফ আলী? আদালতে এবং তাকে একাধিক প্রশ্ন করা হলো, সে কিন্তু কোনো প্রশ্নের উত্তর এখনো পর্যন্ত দেননি, এবং তাকে বারবার প্রশ্ন করা হলো যে এই কথা বলবো, আমাদের সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি সুকান্ত মুখোপাধ্যায়। সুকান্ত, আশঙ্কার জায়গা, একেবারে মারাত্মক অভিযোগ যে সামনে আসছে যে পুলিশের পোশাকে আরো অনেক কাণ্ড ঘটিয়েছে নীরজ, অর্থাৎ কবে থেকে সেই রকম ঘটনা ঘটাতো যে অভিযোগ তার বিরুদ্ধে উঠেছে, এবং এতদিন ধরে পুলিশ সেটা জানতে পারলো না, যেখানে পুলিশের পোশাক, পুলিশের উর্দি চুরি করে সেই রকম কাণ্ড ঘটাতো, এবং একা সে নয়, তার সঙ্গে আরো অনেকে রয়েছে। একেবারে দেখো, আজকে আলিপুর আদালতে যখন এই আসিফ আলী এবং এই সিভিক ভলেন্টিয়ার অভিযুক্ত নীরজ সিংকে তোলা হয়, সেই সময় কিন্তু সরকারি আইনজীবীর তরফে দুটি বক্তব্য দেওয়া হয় বা দুটি তথ্যকে সামনে আনা হয়। এক, যে গতকালকে সারা রাত্রে বিভিন্ন জায়গাতে একাধিক অ্যাক্টিভিটি করেছিল নীরজ সিং, এবং আরো অনেকে এই গোটা অ্যাক্টিভিটির সাথে কিন্তু যুক্ত ছিল। কি কি অ্যাক্টিভিটি করেছে, কোথায় কোথায় তাদের লোকেশন ছিল, সেগুলো তাকে আরো জিজ্ঞাসাবাদ করে তবে কিন্তু জানা সম্ভব হবে, এবং তারপরে পুলিশি রিমান্ডে বা পুলিশের হেফাজত চেয়ে কিন্তু আবেদন জানানো হয়। অন্যদিকে ডিফেন্সের তরফে যিনি অ্যাডভোকেট ছিলেন, তার তরফে যেটা যুক্তি দেওয়া হয়, অর্থাৎ তিনি আসিফ আলী এবং অন্যদিকে এই নীরজ সিং এর হয়ে তিনি বলেন যে শুধুমাত্র উর্দি তারা ব্যবহার করেছিল, কিন্তু সেই উর্দি পরে তারা কোথাও তোলাবাজি বা কোথাও টাকা পয়সা তোলেনি, এবং তাদের কাছ থেকে যখন তাদেরকে গ্রেফতার করা হয় বা তার আগে আটক করা হয়, তাদের কাছ থেকে কিন্তু এই উর্দি ছাড়া কিছু পাওয়া যায়নি। অর্থাৎ সরকারি আইনজীবীর বক্তব্যে একটা বিষয় তো পরিষ্কার হয়েছে গতকালকে জিজ্ঞাসাবাদ পর্বে, যে তারা সেই রাত্রে অনেক আগেই এই উর্দি হাতিয়েছিল, এবং তারপরে আরো শহরের একাধিক জায়গাতে তারা গিয়েছিল, কিন্তু কোথায় কোথায় গিয়েছিল সেটা আরো জানা প্রয়োজন। দুপক্ষের বক্তব্য শোনার পরে আলিপুর আদালতের তরফে 6 জুন পর্যন্ত জেল হেফাজতের নির্দেশ দেওয়া হয়েছে। কিন্তু প্রশ্ন হচ্ছে যে এই নীরজ সিং, তাকে জিজ্ঞাসাবাদ করে যেটা জানা গেছে যে সে এর আগেও এই পুলিশ বা পুলিশের উর্দি চুরি করেছিল এবং বিভিন্ন জায়গাতে সে ঘুরেছিল। ফলত উদ্দেশ্য কি ছিল, কি তার মোটিভ ছিল, কেন সে আরো একাধিক ব্যক্তিকে যুক্ত করে বা জড়িত করে যারা নিজেকে পুলিশম্যান হিসেবে পরিচয় দিত, তাদের কি উদ্দেশ্য ছিল, এটা এখনো পর্যন্ত কিন্তু পরিষ্কার নয়। আমরা জানি গতকালকে যে ঘটনাস্থল থেকে এই দুজনকে গ্রেফতার করা হয়, আরো একজন সিভিল ড্রেসে ছিল যার নাম আসিফ আলী, সেও কিন্তু নিজেকে পুলিশ পরিচয় দিয়েছিল, যদিও তার কাছে না ছিল পুলিশের কোনো আই কার্ড, না ছিল পুলিশের কোনো উর্দি। তাহলে কেন সে নিজেকে পুলিশ পরিচয় দিল, এর আগেও পুলিশের উর্দি হাতিয়ে বা কেন ছিল, এই উদ্দেশ্যগুলো কিন্তু এখনো পর্যন্ত স্পষ্ট নয়। দুটি সেকশনে আপাতত মামলা করে তদন্ত শুরু করেছে কসবা থানা। এক হচ্ছে ইনপারসনেশন অর্থাৎ ছদ্মবেশ ধারণ, দ্বিতীয়ত হচ্ছে থেফট বা চুরি। কিন্তু এই ইনপারসনেশন অর্থাৎ ছদ্মবেশ ধারণ করে যে চুরি করেছিল যে উর্দি, তার উদ্দেশ্য কি ছিল সেটা জানা প্রয়োজন। অর্থাৎ অপরাধমূলক ষড়যন্ত্র বা অপরাধমূলক কোনো কাজকর্মের সাথে এর ইতিপূর্বেও যুক্ত ছিল কিনা, এক নম্বর। দ্বিতীয়ত হচ্ছে যে কোনো আর্থিক তছরূপের সাথেও এই উর্দিকে তারা ব্যবহার করেছিল কিনা, এগুলো স্পষ্ট হবে তাহলে এই দুজনকে আরো জিজ্ঞাসাবাদ করে। ফলত আপাতত এই দুজনকে 6 জুন পর্যন্ত জেল হেফাজতের নির্দেশ দেওয়া হয়েছে। এখন দেখার যে এদেরকে জিজ্ঞাসাবাদ করে পরবর্তী সময় কি কি তথ্য আরো বেরোয়। ধন্যবাদ তোমায়। অর্থাৎ এই সিভিক ভলান্টিয়ার নীরজ সিংকে গ্রেপ্তার করার পর পুলিশের হাতে আরও চাঞ্চল্যকর তথ্য এসে, সেদিন যে শুধুমাত্র কসবায় গিয়ে দাদাগিরি করেছিল এই সিভিক ভলান্টিয়ার, কনস্টেবলের উর্দি চুরি করে, এমনটা নয়।
একই রকমভাবে একাধিক কাণ্ড এর আগে ঘটিয়েছে পুলিশের পোশাকে এই সিভিক ভলেন্টিয়ার নীরাজ সিং। সেই তথ্য পুলিশের হাতে এসছে। সিভিক ভলেন্টিয়ার নীরাজ সিং এর সঙ্গে আরও অনেকে জড়িত রয়েছে। আজ আদালতে সওয়াল করেন সরকারি আইনজীবী। 6 জুন পর্যন্ত দুদিনের জেল হেফাজত হয়েছে। এই ঘটনা নিয়ে বিজেপির কি প্রতিক্রিয়া? বিজেপি প্রতিক্রিয়া আপনাদের অবশ্যই শোনাবো। তবে তার আগে আপনাদের আরো একবার জানাবো যে এই সিভিক ভলেন্টিয়ার নীরাজ সিং এর একাধিক চাঞ্চল্যকর অভিযোগ, এর আগে একাধিক ঘটনার সঙ্গে সে যুক্ত ছিল, আর পুলিশের পোশাক পরেই সে একাধিক ঘটনা ঘটিয়েছে বলে পুলিশ সূত্রে জানানো হচ্ছে।